সেকেন্ড, মিনিট পেরিয়ে ঘন্টা, সময় যায়। বাংলাদেশের ড্রেসিং রুমের দরজা তখনও বন্ধ। খোলা দরজা বন্ধ করা হয়েছে, তারপরই শুরু হয়েছে মিটিং। কারণটার বুঝতে বাকি নেই। করেই ক্যাপ্টেন্সি ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সবার মনে একটাই প্রশ্ন, কেন কেন ক্যাপ্টেন্সি ছাড়লেন শান্ত? প্রায় ঘন্টা খানেক পর ড্রেসিং রুমের দরজা খুলল। সবার আগে বেরুলেন মুশফিকুর রহিম। তবে মুশফিক নয়, নজরে ছিলেন নাজমুল হোসেন শান্ত। খুব স্বাভাবিক, সাধারণ, অন্য ৮-১০ দিনের মতোই যেন হাফ ছেড়ে বেঁচেছেন। তবে শান্তকে নিয়ে ভক্তদের মনে আক্ষেপ আছে। চাইলে এই ক্যাপ্টেন্সিটা চালিয়ে যেতে পারতেন, কিন্তু কেন? পরের ক্যাপ্টেন কে হবেন? মেহেদী হাসান মিরাজ ছাড়া হাতে তো কোনো অপশনও নাই। মিরাজই হয়তো ওয়ানডের মতো টেস্টের ক্যাপ্টেন্সিটাও সামলাবেন। তবে শান্তর অভাব পূরণের মতো আর কি কেউ আছে বা ছিল? মমিনুল হকও অনেকটা একইভাবে ক্যাপ্টেন্সি ছেড়েছিলেন। শান্তর এমন প্রস্থানের দিনে মমিনুলকে মনে পড়লে বোধহয় দোষের কিছু নেই। বাংলাদেশ দল টেস্ট হেরেছে, তবে ভবিষ্যৎ চিন্তায় ফেলেছে শান্তর ক্যাপ্টেন্সি ছাড়া। টেস্টে একদম পারফেক্ট। আগের টেস্টে 2 ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। সেই শান্তই কলম্বোতে এসে টেস্ট হারের পর ক্যাপ্টেন্সি ছেড়েছেন। তবে এই হারের জন্য নয়, আগে থেকেই শোনা যাচ্ছিল, অর্থাৎ ব্যাপারটা অনেকটা ছিল পূর্ব নির্ধারিত। বাংলাদেশ দলের ভবিষ্যৎ এখন শঙ্কায়, অন্তত ক্যাপ্টেন্সি ইস্যুতে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। হয়তো দ্রুতই সেটা সমাধান হবে। তবে শান্তর বিকল্প কি কাউকে পাওয়া যাবে? যেমনটা শুনছিলেন কলম্বো টেস্ট শেষের পর, না, শান্ত ক্যাপ্টেন্সি ছাড়ার পর দরজা বন্ধ করে এমনই রুদ্ধদ্বার বৈঠক চলেছে প্রায় 1 ঘন্টা। শান্ত হুট করেই প্রেস কনফারেন্সে এসে ক্যাপ্টেন্সি ছাড়লেন, যা জানা ছিল না কারো। প্রেস কনফারেন্স শেষ, শান্ত বললেন, আমার একটা কথা আছে। তিনি ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করছেন এবং বলেছেন, একটা ড্রেসিং রুমে 3টা ক্যাপ্টেন থাকা হয়তোবা যুক্তিযুক্ত নয়। শান্ত তো ক্যাপ্টেন্সি ছাড়লেন, টেস্টের ক্যাপ্টেন্সি এখন করবেন কে? টেস্টে কি আদৌ শান্ত ছাড়া ক্যাপ্টেন ম্যাটেরিয়াল কি কেউ আছেন, নাকি মিরাজকেই কিছু না বুঝেই বা একমাত্র অপশন হিসেবেই বুঝিয়ে দেওয়া হবে দায়িত্ব? এখন এটাই সবচাইতে বড় প্রশ্ন। কলম্বো থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।